টিকটকে নারী সেজে ভিডিও করায় বহিষ্কার হলেন ছাত্রদল নেতা। বহিষ্কারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ব্যক্তিগত তথ্য গোপন ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ছাত্রদলের এই নেতাকে। এরপর তিনি আবারও নতুন তথ্য নিয়ে হাজির হয়েছেন, যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ঝড় তুলেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রেদওয়ান ইসলাম। সম্প্রতি তিনি টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সেজে ভিডিও করায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রেদওয়ান নামের ওই ছাত্রদল নেতা নারী সেজে বিভিন্ন ভিডিও বানিয়েছেন। ভিডিওগুলোতে তাকে নারীদের মতো দেখতে লাগছে। গত রোববার 5 এপ্রিল জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যক্তিগত তথ্য গোপন ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী। এই ঘটনার দিন রাতে রিহিয়া রিমি নামে একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন রেদওয়ান ইসলাম। পোস্টে তিনি লিখেন, তিনি ট্রান্সজেন্ডার নন, তিনি একজন সম্পূর্ণ ছেলে এবং একজন সংস্কৃতি কর্মী। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। কিছু কন্টেন্টের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। ইতিমধ্যে সেসব কন্টেন্ট সরিয়ে ফেলেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে ওই পোস্টে উল্লেখ করেন। এ বিষয়ে সমীর চক্রবর্তী বলেন, কমিটি গঠনের আগে সবার জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছিল এবং সেখানে রেদওয়ান নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় রেদওয়ান অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছেন, যা সমাজে গ্রহণযোগ্য নয়। তথ্য গোপন করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো শোরগোল পড়েছে। তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। তবে রেদওয়ান ইসলাম নিজের অবস্থান পরিষ্কার করলেও সংগঠনে তাকে আবারও ফিরে নেওয়া হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।